দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন যে আওয়ামী লীগ তোমরা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, তারা কিন্তু পায়নি। বিএনপি নেতাদের নিয়ে উৎসাহনা বন্ধ করতে হবে। জুলাইয়ের আন্দোলনের অন্যতম যোদ্ধা এনসিপির বন্ধুদের বলতে চাই, সবাইকে সম্মান করতে হবে। যারা বড় দল রয়েছে বিএনপি নেতাদের নিয়ে উৎসাহনা বন্ধ করতে হবে। রাজনৈতিক নেতাদের চরিত্র হনন বন্ধ করতে হবে। আপনাদের অভিজ্ঞতা কম, আপনারা রাজনীতি এসেছেন। আপনাদের যে আহ্বায়ক নাহিদ ইসলাম, তার বয়সই হচ্ছে 27 বছর, আর আমার রাজনীতির বয়স হচ্ছে 35 বছর। কারণে আপনারা রাজনীতি শিখেন, রাজনীতি করেন। রাজনীতি সবার জন্য সমান। আপনারা রাজনৈতিক দল করেছেন, আপনারা আগে নিবন্ধন নেন, নিবন্ধন নিয়ে কাজ করেন। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আমরা রাজনীতিবিদরা কারো শত্রু না, আমাদের স্থায়ী কোনো শত্রু নাই। যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যাবে, যারা এই ভারতের গোলামীর পক্ষে কথা বলবে, যারা ভারতীয় আগ্রাসনের বিপক্ষে অবস্থান না নিবে, তারাই হচ্ছে আমাদের শত্রু। আমাদের এই বাংলাদেশকে আমরা ভারতের পরত রাজ্য হিসেবে দেখতে চাই না। আমরা দেখেছি গতকালকেও আমাদের সীমান্তে 2 জন বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। এই ভারত পাগল হয়ে গিয়েছে। বিগত 5 তারিখে খুনি হাসিনার পাশাপাশি এই মোদিরও পতন হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের র আজকে পালিয়ে গিয়েছে। তারা এখানে বিভিন্ন ভাবে তারা এখানে নতুন নতুন ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। আমাদের উপদেষ্টা পরিষদের মধ্যেও তাদের অনেক দোষর আছে বলে অনেকেই বলেন, কিন্তু আমরা বিশ্বাস করতে চাই না। কারণ এটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই বক্তব্য দিতে হবে যে ভারতের যারা পক্ষে কথা বলবে, ইনিয়ে বিনিয়ে যারা ভারতের স্বার্থে ভূমিকা রাখবে, তাদেরকে কিন্তু ক্ষমতায় রাখা হবে না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন যে আওয়ামী লীগ তোমরা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, তারা কিন্তু পায়নি। কিন্তু ইতিহাসের চরম শিক্ষা হচ্ছে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। হাসিনাও নেয়নি, আজকে যারা আছে তারাও নিচে বলে মনে হয় না। আগামীতে যারা ক্ষমতায় যাবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, টাকার জন্য পাগল হয়ে যাবেন না। টাকা পয়সা তৈরি করলে কিন্তু ভোগ করা যায় না। আওয়ামী লীগের নেতা কর্মীরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তারা রেখেছিল, বড় বড় প্রসাদ বানিয়েছিল, বিদেশে বেগম পাড়া করেছিল, তারা সেকেন্ড হোম করেছিল, তা কিন্তু ভোগ করতে পারে নাই। আপনারাও টাকার জন্য পাগল হয়ে মানুষের উপরে অত্যাচার নির্যাতন করবেন না। এই দেশের মানুষ খুবই খারাপ। এদেশের ষড়ঋতুর দেশ, এক ঋতু থেকে আর এক ঋতুতে গেলে সবকিছু ভুলে যায়। তার মানে আমি বলতে চেয়েছি, আগামী 1 বছরের মধ্যে যে নির্বাচন হবে, এই নির্বাচনকে যদি আরো বিলম্বিত করার জন্য কোনো প্রচেষ্টা চালানো হয়, আমার বিশ্বাস যে ফ্যাসিবাদী শক্তি ভিন্ন রূপে তারা আগমন করতে পারে। আপনারা জানেন যে জাতীয় পার্টি এই ফ্যাসিবাদের আওয়ামী লীগের যেই দোষ, আওয়ামী লীগ যেই দোষে ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদের প্রধান সহযোগী হচ্ছে এই জাতীয় পার্টি। দেখেছেন এই জুলাই আন্দোলনে গুলি করার জন্য সর্বপ্রথম 14 দলীয় জোটের বৈঠকে খুনি হাসিনা সিদ্ধান্ত নিয়েছিল। এজন্য 14 দলের প্রত্যেকটা দলের দায় রয়েছে এই গণহত্যার সাথে তারাও দায়ী। যার কারণে 14 দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসরদের বাংলাদেশে কোনো রাজনীতির কোনো স্পেস থাকবে না। এখানে রাজনীতি করবে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে, এখানে রাজনীতি করবে যারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, এখানে রাজনীতি করবে যারা সমস্ত আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবে। আমাদের এক নেতা বলেছে, আমরা কোনো বিদেশের কোনো গোলামি চাই না, আমরা কোনো গোলামি দেখতে চাই না। আমরা এটা ভারতের গোলামি যেমন দেখতে চাই না, আমরা এখানে চীনের কোনো গোলামি দেখতে চাই না, আমরা আমেরিকার গোলামি দেখতে চাই না। অনেক দলকে দেখছি লাইন দিয়ে চীনে যাওয়া শুরু করেছেন। ঘটনা কি হয়েছে? আমরা তো চীনের কর্তৃত্ব মেনে নেওয়ার জন্য আমরা ভারতকে দাঁড়িয়ে দেই নাই। আমরা বাংলাদেশের জনগণ, আমরা আমাদের ভাগ্য নির্ধারণ করব। আমাদের ভাগ্য নির্ধারিত হবে আমাদের এখানকার। আমরা বাংলাদেশি, আমরা পাকিস্তানিও নয়, আমরা ভারতীয় নই। আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বাংলাদেশি আমাদের চেতনা। আমরা বাংলাদেশের দালাল হয়ে আমরা আমাদের বাংলাদেশকে আমরা তৈরি করব। আপনাদের সবাইকে বাংলাদেশ লেবার পার্টিতে দাওয়াত।